রাধে রাধে গাইস, বাইরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, কাল থেকে টানা বৃষ্টি ধরেছে দুপুর 12টার আগে থেকে। তো আজকে হচ্ছে পার্শ্ব একাদশী। কে কে কারা কারা এই একাদশীর ব্রত পালন করছে নিষ্ঠা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য আমি আপনাদেরকে শ্রবণ করে শোনাবো, আপনারা অবশ্যই শুনুন। আর শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর এই মাহাত্ম্য শুনে আপনাদের কেমন কি কি উপকৃত করতে পেরেছে আমি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি শুরু করি পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য। তো পার্শ্ব একাদশী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস। তো পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্মপর্বত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? শ্রীকৃষ্ণ বলেন, এই ব্রত পুণ্যফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী ব্রাহ্মণ ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয় তাহা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন, তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কিরূপে শয়ন করেন, আবার কিরূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধাযুক্ত ভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগযজ্ঞাদিতে সাহায্য করত। কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলো। দেবমাতা অদিতির ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইলো। অগত্যা আমি তার নিকট চিবাত ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্ত্যভূমি আর এক পদ দ্বারা ঊর্ধ্বলোক সমূহ আক্রমণ করি। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন স্বীয় মস্তক প্রদান করেছিলেন। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে, হে বলি, আমি সবসময় তোমার নিকট থাকবো। ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের শ্রী মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়। আর এই দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যা সাহিত্য অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যা সাহিত্য থাকেন। চাতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিষ্ঠা একাদশী পালন করতে হয়। এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়। অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশীর ব্রত শ্রবণে জীবনের সকল পাপ বিনষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধাযুক্ত বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগযজ্ঞাদিতে সাহায্য করতে কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলো। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইলো। অগত্যা আমি তার নিকট ত্রিপাদভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্ত্যভূমি আর পদ দ্বারা ঊর্ধ্বলোক সমূহ আক্রমণ করে তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন স্বীয় মস্তক প্রদান করেছিলেন। আর তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে, হে বলে, আমি সবসময় তোমার নিকট থাকবো। ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের শ্রী মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়। আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় সাহিত্য অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত্য থাকেন। চাতুর্মাস্য কালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয়। এই একাদশী
একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয়, আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশী ব্রত শ্রবণে জীবনের সকল পাপ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে 2 বার এই মাহাত্ম্য পাঠ করেছি। যত পাঠ করবেন একাদশীর দিনে একাদশীর ব্রতের মাহাত্ম্য তত আপনার পূর্ণ হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, ব্লগটা আর লম্বা করবো না। তো যদি আমার এই ব্রত মাহাত্ম্য শুনে আপনাদের এইটুকু উপকৃত হয়ে থাকেন, উপকার হয়ে করে থাকি, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এরকম ব্রত মাহাত্ম্য শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ব্রত মাহাত্ম্য কারা কারা শ্রবণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই একাদশীর ব্রত পালন করবেন নিষ্ঠা করে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, শ্রী শ্রী রাধা রানীর আরাধনা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকবেন। আর সবাই মিলে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রী রাধা কৃষ্ণ কি জয়, জয় শ্রী রাধা কৃষ্ণ কি জয়। তো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও সবাইয়ের শুভ কামনা করে আমি আমার এখানে ব্লগ শেষ করছি। রাধে রাধে।